সবাই সইতে পারে না। জীবনে যেই ব্যক্তি কোনো কাটার আঘাত পায় নাই, সে কখনো বুঝবে না কাটার যন্ত্রণা কত। তদ্রূপ যার জীবন থেকে কোনো কিছু হারান নাই, ওই মানুষটা বুঝে রহম বাজান। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, সবাইকে যেতে হবে বিদায় নিয়ে। কি করলাম জীবনে? কিছুই করতে পারলাম না। মা বাবা এমন একটা সম্পদ, এ জায়গায় অনেক মানুষ আছে যারা বাবা হারাইছে, যারা মা হারাইছে। বাবা মায়ের কথা শুনলে যে সন্তানটা জীবন থেকে হারাইছে, ওই মানুষের হৃদয়ে, ওই মানুষের মনে কতটা আঘাত লাগে একমাত্র ওই সন্তানই বুঝে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, শীতের দিনে নিজে কষ্ট করে সন্তানকে ভালো জায়গায় শোয়াইছে, এই মা যার ঘরে নাই তার ঘরটাই অন্ধকার হয়ে গেছে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন, এই বাবা যার ঘরে নাই তার সুখের প্রদীপটাই নিভে গেছে। জগতে দুইটা মানুষ হলো বটবৃক্ষের মতো একটা সন্তানকে ছায়া করে রাখে। কোন কারণে যদি সন্তানকে ছোট রেখে বাবা চলে যায়, মা কখনো সন্তানকে ফেলে দেয় না। প্রকৃত মা, মা মানুষের ধারে ধারে, মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করে সন্তানকে খাওয়ায়, তবু মা সন্তানকে ফেলে দেয় না, কষ্ট দেয় না। আর আমরা এমনও কিছু সন্তান আছি, সেই বাবা মাকে এক মুঠো ভাত দিতেও আমরা সংকোচ বোধ মনে করি, ভাত কাপড় দেয় না। এরকম অনেক সন্তান আছে, বাবা মা পুরো হয়ে গেছে, এখন তাদের আর মূল্য নেই। একদিন বুঝবে।